বিমান বাহিনীর সাবেক প্রধানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান কারাগারে। সংস্কারের নামে ষড়যন্ত্রের আশঙ্কা তারেক রহমানের, দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ। রূপপুরের ঘুষের টাকায় লন্ডনে টিউলিপের ফ্ল্যাট, অবৈধ সম্পত্তির সব তথ্য তদন্ত টিমের হাতে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের ৩,০০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। মঙ্গলবার প্রায় ২৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা হওয়ার খবর পেয়ে রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বিদেশি পাসপোর্টও জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে দুদকের কাছে তুলে দেয়া হয়। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামকে। ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় তাকে। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া রুবায়তকেও দুদকের কাছে দেয়া হয়। সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে আলমগীর ও রুবায়তকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। পরে 10 দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। রিমান্ড শুনানি হবে বৃহস্পতিবার। ২৭ কোটি ৮৬ লক্ষ টাকারও বেশি গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটা মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা সংক্রান্তে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপকে গ্রেপ্তার করা হয়েছে। শিবলি রুবায়তুল ইসলাম ৩ কোটি ৬১ লক্ষ US ডলার বাংলাদেশে আনয়ন করে ২৮,৮২০ টাকা নিজে গ্রহণ করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব শিবলি রুবায়তুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ৩,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংবাদ সম্মেলনে এই তথ্যও জানান দুদক মহাপরিচালক। এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান ঢাকা এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধেও মামলা দায়েরের তথ্য জানান দুদক মহাপরিচালক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্র্যাডুয়েশন তালিকার ৪৮ নং ক্রমিকে থাকা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কি না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০১৬ সালে ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন তারেক রহমান। বুধবার বিকে ফেনীর সোনাগাজী সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবারের এই আয়োজনে তারেক রহমান আরও বলেন, যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, দ্রুত এসবের লাগাম টানতে হবে, আর এসব বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা।
যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। ফেব্রুয়ারিতেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সমাজের সকলের অংশগ্রহণে এই দলে তরুণ নেতৃত্বের পাশাপাশি যুক্ত হবেন অভিজ্ঞ রাজনীতিবিদরাও। দেশ ও দলের প্রয়োজনে উপদেষ্টার পদ থেকে সরবেন 3 সমন্বয়ক। মানিক শিকদারের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ পায় বৈষম্য বিরোধী আন্দোলনে। সমন্বয়কদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম একসময় জনতার ভরসা স্থলে পরিণত হয়। বিভিন্ন দফা ঘুরে এক দফা দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় টানা 16 বছরের শাসক দল আওয়ামী লীগের। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন বৈষম্য বিরোধী 3 সমন্বয়ক। পরিবারতন্ত্র থেকে বের হয়ে দেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 24 সেপ্টেম্বরে ছাত্র ও পেশাজীবীদের নিয়ে নতুন সংগঠন জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এবার নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে ছাত্র ও পেশাজীবীদের এই 2 প্ল্যাটফর্ম। এই দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে কোলাবোরেশন করেই তৈরি হবে। সবকিছু ঠিকঠাক থাকে আমরা ফেব্রুয়ারি মাসে শেষের দিকে হয়তো আমরা সেই দলের ঘোষণাটি পেতে পারি। ছাত্রদের নতুন দল গঠন নিয়ে চলছে আলোচনা। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন হলে তা কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, রাজনীতিতে সক্রিয় হলে পদত্যাগ করবেন 3 উপদেষ্টা। গভর্নমেন্টে থাকা কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা এখানে নেই। যদি তারা কেউ আসতে চায় বা আসার প্রক্রিয়া হয়, সেখান থেকে তাদের পদত্যাগ করে আমাদের এই দল গঠন প্রক্রিয়াতে যুক্ত হতে হবে। সবার জন্য একটি কল্যাণকামী রাষ্ট্র উপহার দিতে চায় দলটি। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির নাগরিক অংশগ্রহণ করতে পারবে এবং সকল নাগরিকের সমান সুযোগ, সমান সুবিধা, সমান অংশগ্রহণের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটি গঠিত হবে। নতুন একটা দল যখন আসবে তাদের সেই এজেন্ডাগুলো হয়তো বাস্তবায়িত হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব। তারুণ্যের শক্তির সাথে অভিজ্ঞ রাজনীতিবিদের দেখা মিলবে এই দলে। তরুণদের নেতৃত্বে কিন্তু হয়তো সিনিয়রদের অভিজ্ঞতা সবকিছু মিলে একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল আমরা আনতে যাচ্ছি। তবে কে হচ্ছেন দলের প্রধান তা এখনো স্পষ্ট হয়নি। সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যাতে তরুণদের সাদরে গ্রহণ করে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ অর্থে সম্পত্তির লেনদেনের তদন্তে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নাম। এই নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে লন্ডনে 7 লাখ পাউন্ডের বিলাসবহুল ফ্ল্যাট কেনেন টিউলিপ। হাসিনা পরিবারের অন্য সদস্যদেরও প্রায় 22 লাখ পাউন্ডের সম্পদ রয়েছে লন্ডনে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। লন্ডনে এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম প্রায় 7 লাখ পাউন্ড। মালিক টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ লেবার পার্টির এই এমপি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে। দামি এই ফ্ল্যাটটি উপহার পেয়েছেন এমন দাবি করলেও নথিপত্র বলছে ভিন্ন কথা। অবৈধ অর্থে কেনা হয়েছে ফ্ল্যাটটি। গোপন তদন্তে এমন অভিযোগের বিষয়ে নিশ্চিত হন দুদকের তদন্তকারীরা। এরপরই প্রকাশ্যে তদন্ত শুরু করেন। খতিয়ে দেখছেন অর্থের উৎস। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে আসে তদন্তের নানা তথ্য। অভিযোগ রয়েছে, রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মধ্যস্থতা করে টিউলিপ ও শেখ হাসিনার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেন। ওই অর্থের একটি অংশ দিয়েই কেনা হয় সম্পত্তি। শুধু টিউলিপ নয়, হাসিনা পরিবারের অন্য সদস্যদেরও উত্তর লন্ডনে 6.5 লাখ পাউন্ডের ফ্ল্যাট ও প্রায় 16 লাখ পাউন্ডের সম্পত্তি রয়েছে। তদন্তকারীদের দাবি, যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠজনদের এসব সম্পত্তি কেনার আগেই মালয়েশিয়ার অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করা হয় অর্থ। বিভিন্ন চ্যানেল ঘুরে তা পৌঁছায় লন্ডনে। দুদকের পাশাপাশি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সিও টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে। সম্প্রতি তারা বাংলাদেশ সফরও করেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
সংবাদের সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার সব আসামি খালাস, সাংবাদিকদের ওপরে হামলা আদালত বর্জন। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। বিশ্বের সব ভাষায় জুলাই আগস্ট শহীদদের আত্মদানের ইতিহাস তুলে ধরবে জামায়াতে ইসলামী। 717 শহীদের নাম পরিচয় সংকলন করে জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 24 জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশ জুড়ে শহীদের নাম পরিচয় ও মৃত্যুর ঘটনা সংকলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 10 খণ্ডের এই হালনাগা তালিকায় প্রকাশিত হয়েছে 717 শহীদের পরিচয়। জাতীয় প্রেসক্লাবে শহীদ স্মারকের মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ আয়োজনে অভ্যুত্থানের শহীদের স্বজনরা হত্যার বিচার দাবি জানান। আমার সন্তান মাহফুজ সহ 2000 উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর কোনো নির্বাচন নয়। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি। আপনাদের কোনো কথা, কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয়, তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করে নির্বাচন হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে, সেজন্য যুগ যুগ ধরে আপনারাও স্মরণীয় হয়ে থাকবেন, শহীদরাও স্মরণীয় হয়ে থাকবেন। আর তাদের শাহাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব। 5ই আগস্টের আন্দোলনে জামাত শিবির সহ এদেশের গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেমন রাজপথে ছিল, জামাত এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল। এই ফ্যাসিবাদের 6 মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি। শহীদের তালিকা হালনাগাদ ও সংকলন প্রক্রিয়া চলমান রেখে জামায়াতে ইসলামী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন আমির। অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজে পেশ করার চেষ্টা করব, শুধু বাংলা নয়, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে। কৃতিত্ব না নিয়ে বরং এই উদ্যোগে রাষ্ট্রকে শামিল হওয়ার আহ্বান জানান আমিরে জামায়াত। যে কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে, এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীদার আছেন তাদেরও দায়িত্ব। গণমাধ্যম ফ্যাসিবাদের থাবামুক্ত ছিল না বলে উল্লেখ করেন জামায়াতের আমির। সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন মজলুম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 1994 সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে দণ্ডিতদের খালাস দিয়েছেন হাইকোর্ট। এদিকে এই রায় নিয়ে ব্রিফিংয়ের আগ মুহূর্তে হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে আহত বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। দুপুরে রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়ে এবং তর্কে লিপ্ত হন। সে সময় কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিকদের কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন। এই ঘটনার পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কোর্ট থেকে এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি সাংবাদিক জাভেদ আক্তারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। রিপোর্টারকে আমরা সবাই ধারণা ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে। সাথে সাথে বুকে টুকে আমার জামা সোয়েটার পরা ছিলাম সেটা খুলে গেছে। এখন বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে, খুব প্রচন্ড রকম মাথায়। জাভেদ আক্তারকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
প্রতিবাদ লিপি দিয়েছে সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সাফজয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমাইয়ার হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রতিনিধিত্ব করা কোনো ক্রীড়াবিদ অভব্য আচরণের শিকার হতে পারে না বলে উল্লেখ করা হয় বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে। নিজেদের খেলোয়াড়দের সুরক্ষা দেয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি বাফুফে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বিমান বাহিনীর সাবেক প্রধানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান কারাগারে। সংস্কারের নামে ষড়যন্ত্রের আশঙ্কা তারেক রহমানের, দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ। রূপপুরের ঘুষের টাকায় লন্ডনের টিউলিপের ফ্ল্যাট, অবৈধ সম্পত্তির সব তথ্য তদন্ত টিমের হাতে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ecushey-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecushey24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ecushey-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।